বাবা রাজকুমার যদি সুস্থ হয়ে যায় আবার ছুটে যাবে ওই বেদের মেয়ের কাছে, তার থেকে আপনি আমাকে অনুমতি করুন কিছু লোকজন নিয়ে গিয়ে না ওই ব্যাগ বস্তুতে আমি আগুন ধরে চালিয়ে দেবো। এই যে যুবতী তুমি স্থির করেছো মনে হয়, তবে আর হয়তো দেরি নয়। এই মুহূর্তে শুনে যাও সে ধানের বস্তুকে, সঙ্গে নিয়ে যাও হাজার হাজার সৈন্য সমস্ত। আগুন জ্বালিয়ে ছাই করে দাও, সেই আগুনের লেহার হাওয়ায় চলে পড়বে। দেখো সমস্ত দেব বস্তিটাকে চালিয়ে পুড়ে ছাড় ছাড় করে দেব। কোথায় থাকবে বেদের মেয়ে, আর কোথাও থাকবার স্থান হবে না। যেখানে থাকুক না কেন, আমি ওই চুলের মেয়ের ধরে টানতে টানতে এই যাবো মন্ত্রী পুত্র মলা। চলে ছাই হয়ে গেছি। তুমি কি আমার আমি কি ভাবছি से तो मोहनेर महानो के दे मोहनेर महानो के दे
মোহনের মহানু কেঁদে হায় রে মোহনের মহানু কেঁদে চলে যায় ও তুই লাগলি যাহারে আপন করে লাগলি যাহারে আপন করে করতে ঠিকানা মোহনের মহানু কেঁদে হায় রে মোহনের মহানু কেঁদে চলে ও তুই লাগলি যাহারে আপন করে জোসনা তুমি কত দূরে জোসনা তুমি কত দূরে জোসনা সোতে ধারা যেমনি করে আবি দিকে যায় চোখের জলে যেমনি করে বুক ভেসে যায় ও তোর বুক ভেসে যায় ও গো আসল প্রেমে নাই রে মরণ সাধ তো নাই গো করে জোসনা তুমি কত দূরে জোসনা তুমি কত দূরে ও গো আসল প্রেমে নাহি রে মরণ সাধ তো নাই গো করে রাখিস যারে মোহনের মহানু কেঁদে চলে হায় রে মোহনের মহানু কেঁদে চলে ও তুই লাগলি যাহারে আপন করে লাগলি যাহারে আপন করে করছে ঠিকানা মোহনের মহানু কেঁদে চলে যায় জোসনা হায় রে মোহনের মহানু কেঁদে চলে যায় হায় রে মোহনের মহানু কেঁদে আচ্ছা বাউল ভাই বলতে পারো ওই লক্ষাই নদীর বেদেরা এখন কোথায় আছে ওরা আছে লক্ষা নদীর ওপারে তাই নাকি ওই পথটা আমায় দেখাতে পারবে এসো আমি ওদের পথ দেখিয়ে দিচ্ছি বেশ তাই চলো জোসনা জোসনা দিদা ও দিদা কি হয়েছে
হ্যাঁ দিদা, আমি তোমার কবে প্রতিদিন আরম্ভ? আমার চিনতে পারছো না? এই, কে তুমি? আমি আমি যে সেই বিজয়। বিজয়? হ্যাঁ বিজয়। এখানে কিসের জন্য এসেছো? আমি কি আমার জ্যোৎস্নার সঙ্গে দেখা করতে এসেছি। জ্যোৎস্না? হ্যাঁ। সে তো আগুন পুড়ে মরে গেছে। না না, আমার জ্যোৎস্না মরতে পারে না। আমায় একটিবারের জন্য জ্যোৎস্নার সঙ্গে দেখা করতে দাও। আরে না, জ্যোৎস্নার সঙ্গে দেখা হবে না, এখান থেকে ফিরে যাও। দিদা, এত নিষ্ঠুর হয়ে না, আমি তোমার কাছে হাত ধরে করে বলছি, জ্যোৎস্নার সঙ্গে একটিবারের জন্য দেখা করতে দাও। আমি এখান থেকে চলে যাবো। আমার পেটের না গন্ডে, যে করে পেহার যাবো ওটাকে আমার বউ বলতে পারে না। আর এই ভদ্র বলে আমার জ্যোৎস্না। চুপ করে দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। জ্যোৎস্না, তোর সঙ্গে কে একজন ভদ্রলোক দেখা করতে চায়। তার নাম কি দিদা? তার নামটা যেন কি বলেছিল? বিজয়। বিজয় দিদা, আমি এক্ষুনি তার সঙ্গে দেখা করতে যাবো দিদা। যাবি? 100 বার যাবি, কিন্তু দুটো কাজ করতে হবে। বলো দিদা, কি কাজ? অপমানের প্রতিশোধ আর তোর মাথা থেকে রক্ত ঝরা পুরস্কার তুই আদায় করে আনবি। জ্যোৎস্না, জ্যোৎস্না, আমি তোমাকে অনেক খোঁজ করেছি জ্যোৎস্না, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খোঁজ করেছি। এগুলো এসব কি জ্যোৎস্না? এগুলো আপনার পুরস্কার। আমার পুরস্কার? একদিন আপনি ইজ্জত বাঁচিয়েছিলেন, একদিন আপনি আমার মান সম্মান বাঁচিয়েছিলেন। জ্যোৎস্না, এগুলো তারই পুরস্কার। এই সামান্য কটা গহনা নিয়ে আমাকে নিহত মুক্তি বেশ, দিন। ধরুন। তাই হোক জ্যোৎস্না, আজকে তোমার পুরস্কার গ্রহণ করে আমি যেমন তোমার ঋণ হতে মুক্ত করলাম, তেমনি আমার পুরস্কার গ্রহণ করে আমায় ঋণ হতে মুক্ত করো। কিভাবে? যাকে তুমি প্রাসাদে দাবি করেছিলে সে এখন তোমারই সম্মুখে। আমি তোমার পুরস্কার যেভাবে দুহাত পেতে গ্রহণ করেছি, তেমনি আমার পুরস্কার দুহাত পেতে গ্রহণ করো। না, আমরা গরিব ছোট জাত, ওই পুরস্কার আমাদের কপালে সইবে না। জ্যোৎস্না, তুমি এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না জ্যোৎস্না, না, মুখে তুমি তাড়িয়ে দিলেও তোমার অন্তরের ভালোবাসা আমায় কখনো তাড়াতে পারে না জ্যোৎস্না। সেই ভালোবাসা জন্য আমি তো তোমার আপন করে পেতে দিয়েছিলাম রাজকুমার। জ্যোৎস্না, কিন্তু এই গরিব পেটের ভালোবাসা ওই প্রাসাদে ঠাঁই পায়নি, ঠাঁই পেয়েছে আমার কপালে লাল দাদা রক্তি। আর সেই লাল তাজা রক্তের মতন সিঁদুর আজকে তোমার স্মৃতি পরিয়ে দিয়েই নিয়ে যাব আমি আমার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে এতগুলো লোকের চোখে ধুলো দিয়ে রাজকুমার রাজপ্রাসাদ থেকে চলে গেল, তার সন্ধান কেউ করতে পারলো না। কুলাঙ্গার পুত্র সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে রাজ্যের মান সম্মান ঐতিহ্য সব ধুলার মান করে দিয়েছে। ওকে আমি কোনোদিন ক্ষমা করবো না। নিজের সন্তান হলে উপযুক্ত সাজা আমি দেবো ওকে। যাও, এই মুহূর্তে দ্রুত গাড়ি। যাও, এই মুহূর্তে রাজ্যে চতুর্দিক ভ্রমণ করে দেখো কোথায় পাওয়া যায়, আর তাকে আমার সামনে নিয়ে এসো। বেশ, তাই যাও। কুলাঙ্গার সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে আর আমাকে খুঁজতে হবে না মহারাজ, আমি নিজেই চলে এসেছি। হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে রাজপ্রাসাদে প্রবেশ করতে কণ্ঠিত বোধ করলে না? কি করে ভাবতে পারলে ভঙ্গরাজ তার ঐতিহ্যটাকে সামান্য একটা বেদের মেয়ের পায়ে জলাঞ্জলি দেবে? পিতার অঙ্গীকার পালন করা পুত্রের কর্তব্য, তাই জ্যোৎস্নাকে বিয়ে করেই আমি আপনার অঙ্গীকার পালন করেছি। তোমার পিতার অঙ্গীকার পালন করবার পূর্বে তোমার পিতার অনুমতি নেওয়া একান্ত প্রয়োজন ছিল রাজকুমার। সেই অনুমতি থেকেই আপনি নিজেকে বঞ্চিত হয়েছেন। রাজকুমার, একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করে রাজ্যে প্রতিটি মানুষের সঙ্গে তুমি বেইমানি করেছ। না মহারাজ, বেইমানি আমি করিনি,
বেইমানি করেছেন আপনি। আমি হ্যাঁ আপনি আপনার নিজের সম্মানকে বড় মনে করে একটা গরিব মেয়েকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন, কিন্তু আমি তাকে বঞ্চিত করিনি। সসম্মানের পুরস্কারে পুরস্কৃত করে এই প্রাসাদে আমি এনেছি। তুমি যাকে রাজপ্রাসাদে এনেছ, আমি তাকে রাজ